হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো শুরু হলো এক নতুন সকাল, আর সকালটা ছিল ভাইফোঁটার দিনের সকাল। হ্যাঁ, আজ এই প্রথমবার মা তার তিন নাতিকে একসাথে খুব ভালোবেসে কাছে বসিয়ে খুব সুন্দর করে ফোঁটা দিল। আর তিন নাতিও মায়ের আশীর্বাদ নিল একই সাথে। জানি না আর এই দিনটা কোনো দিন আসবে কি না, কারণ একজন থাকে মুম্বাইতে, মানে আমার ছোট ভাগনা ছোট ননদের ছেলে এসেছে পুজোর সময়, দুর্গা পুজোর সময় এখানে দুর্গা ঠাকুর দেখতে। তোমরা তো নিশ্চয়ই সকলেই জানো। আর ওকে তো কোনো বছরই পায় না মা ফোঁটা দেওয়ার জন্য। আর আমার ছেলে যদিও বাড়িতেই থাকে, কিন্তু আমার সাথে সে মামার বাড়িতেই থাকে ছোট থেকে, কারণ আমি তো কালী পুজোর পরের দিনেই চলে যাই আমার বাপের বাড়িতে। এই বছরেই প্রথম আমি কালী পুজোর সময় বাপের বাড়ি গেলাম না। বড় ভাগনা, ছোট ভাগনা আর বাড়ির সকলের সাথেই বাড়িতেই কাটালাম পুজোর কটা দিন। আর আমার বাপের বাড়ির পাড়ার ক্লাবের মাঠেই হয় বিশাল কালী পুজো, তাই ওখানে যেতে না পারলে কালী পুজোর দিনগুলোতে কিন্তু মনটা বড়ই আনচান করে। ফোঁটা দেওয়া, মিষ্টি মুখ করানো সবটাই হয়ে গেল। তোমরা তো সবটাই দেখলে। আর এখন ওরা তিনজনেই বসে খাবে। তো ওদের পছন্দ মতোই সব মিষ্টি এনেছি আর কেকও এনেছিলাম। তবে আগের দিন গিয়ে আমি সবটা কিনে এনেছিলাম, আর মা ওদের খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিল, আর ফোঁটাও দিল। আর দেখতেই পাচ্ছ, বেরিয়ে পড়লাম খুব সকাল সকাল এই যে বড় ননদের বাড়ি যাব বলে। ভাগনা আর আমি দুজনেই যাব। আর এই যে পাকাপোনা করে উবের বুক করেছে। উবের নয় যদিও, এটা র্যাবিটো। তো র্যাবিটো বুক করে দিয়েছিল যাতে খুব ফাস্ট ও যেতে পারে, কারণ ওখানে ওর অনেক জেঠুর মেয়েরা আছে, তো সকলেই ওকে ফোঁটা দেয়। তো সেই জন্য ও একেবারে মানে খুবই এক্সাইটেড যে খুব তাড়াতাড়ি ওকে বাড়ি পৌঁছতে হবে। বলছি যে একদম মানে বেশিক্ষণ লাগেই না, দিদির বাড়ি তো K11-এ উঠলেই 10-15 মিনিটেই আমরা পৌঁছে যাই। কিন্তু না, ও কিছুতেই শুনলো না, নিজে নিজে পাকাপোনা করে র্যাবিটো বুক করেছে। আর এই যে শুধুই আমরা দুজনে মিলে যাচ্ছি, ভাগনা আর আমি। আর ছেলে তো আমাদের পাড়ায় অনেকজনের কাছ থেকেই ফোঁটা নেয়, তো ও ফোঁটা নেবে, ওর বাবাও ফোঁটা নেবে। ফোঁটা নিয়ে ওরা বাপ বেটা দুজনে যাবে পরে, মানে বেলায়। আর ভাগনাও তার পিসির বাড়ি যাবে, তার পিসির 2 মেয়ে তাকে ফোঁটা দেবে। তো ছোট ভাগনাও চলে যাবে তার পিসিমণির বাড়ি। আর আমি আর ভাগনা এলাম আমার এই যে বড় ননদের বাড়ি। তো দেখতেই পেলে র্যাবিটোতে উঠে একবারে মানে 10-15 মিনিটের মধ্যেই কিন্তু আমরা বাড়িতে চলেও এলাম। আর বাড়িতে আসার আগেই পড়েছিল একটা খুব সুন্দর কেকের দোকান, আর সেখানেই দাঁড়িয়ে আমি কিন্তু একটা কেকও কিনেছি। কেকটা কিন্তু তোমাদের একটু পরেই দেখাচ্ছি। আর এই দেখো, দেখতেই পাচ্ছ, এসেই দেখলাম দিদির চাটনি রেডি, চালটা ভিজানো আছে, আর এদিকে আদাটাও কাটা হয়ে গেছে, আর এই যে পেঁপে আলুগুলো ভেজে রেখেছে। আর দিদি এদিকে রান্না কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। যদিও আমরা 10টার মধ্যেই এখানে চলে এসেছি, তবে দিদির কিন্তু সব জোগাড় মোটামুটি সবটাই কমপ্লিট। আর দিদি তো রান্নার দিকে একেবারেই ফার্স্ট, খুবই সব কাজেই সব কিছুতেই দিদি খুব ফার্স্ট। আর এসেই দেখলাম ডিমগুলো গোটা গোটা সেদ্ধ করা ছিল, তো সেগুলোই দিদি আমাকে বললো তুমি একটু ডিমগুলো ছাড়িয়ে দাও। তাই বসে বসে আমি ডিমগুলোও ছাড়িয়ে দিলাম। আর ছাড়ানোর পরেই দিদির একেবারে ডিমের কারি রেডি। আর এইদিকেই চিকেনটা হয়েছে শুধুই তার ভাইয়ের জন্যে, মানে ভাই যেহেতু মটন খাচ্ছে না, তার জন্যই একটু কম ঝাল তেল মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করেছে চিকেনটা। আর এইদিকে হচ্ছে, তোমরা দেখতেই পেলে, একদম লাল লাল মটনটা কষা হচ্ছে। আর তারই মধ্যে এদিকে চলে এলো সব দাদা ভাইরা। তো আমার দাদা ভাইও কিন্তু এখানেই এসেছে, কিন্তু আমার এই ননদ আমার দাদা ভাইকেও ফোঁটা দেয়। তো এই কয়েকটা বছর হলো দিদি প্রতি বছরই দাদা ভাইকেও ডাকে, আর আমাকেও এখানেই ডেকে নেয়। আমরা দুজন এখানেই চলে আসি, এখানে একই সাথে একইভাবে একসাথে ফোঁটাটা হয়ে যায়। ফোঁটার অনুষ্ঠানটা বেশ ভালোই লাগে, হই হই করে আনন্দ করে কাটে। তবে আজ একটু মনটা খারাপই ছিল, মানে এবারে,
কারণ এবছর তো কালা ওষুধ থাকার কারণে দাদাভাইকে ফোঁটাই দিতে নেই। আর তাই ভেবেছিলাম এবছরে ফোঁটার দিনটা হয়তো বাড়িতে বসে একা একাই কাটাতে হবে মন খারাপ করে। কিন্তু দিদির অনেক করে বলাতে দাদাভাই আর আমি দুজনেই এলাম দিদির বাড়িতে। আর ফোঁটা না দিয়েও শুধু মিষ্টিমুখ করিয়েও যে এতটা আনন্দ পাওয়া যায় সেটা না এলে বুঝতেই পারতাম না। ফোঁটা আর রাখি বছরের এই দুটো দিনে যদি দাদাভাইয়ের কাছে আসতে না পারি ভীষণ কষ্ট হয়। এটা হয়তো কাউকেই বলে বোঝানো যায় না। এত আয়োজন, এত কিছু সবটাই কিন্তু ছিল দিদির একার করা, আমার কিছুই ছিল না এর মধ্যে। তো আমারও খুব ইচ্ছা করলো এত ভাইদের মাঝে এসে এত ভাই দাদাদের সাথে একসাথে থেকে আর আমি কিছুই করব না, কিছুই দেবো না। তো সেই জন্যই খুব মনটা খারাপও লাগছিল যে এবারে আমি দাদা ভাইয়ের জন্য মিষ্টিও আনিনি, কারণ দিদি সেটাও বারণ করে দিয়েছিল। তো সেই জন্যই ভাবলাম যে সবার জন্যে আমার তরফ থেকে সবার জন্যই একটা মন জিনিস থেকে দিদির ফ্ল্যাটের ঠিক নিচেই ছিল একটা মন জিনিস, আর সেখান থেকেই ভাইফোঁটা লেখা একটা কেক কিনে নিয়ে এসেছিলাম আমার তরফ থেকে সবার জন্যই। আর সবাই মিলে একসাথে কাটতে বেশ ভালোই লাগলো। আর দিদির ফোঁটা দেওয়া দেখে আমি আর থাকতে পারলাম না, তাই ভাবলাম ফোঁটা দিতে নাইবা থাকলো মিষ্টি মুখ তো করানোই যায়। তাই দাদাভাইকে একটুখানি মিষ্টি খাওয়ালাম। আর এই ভালো লাগাটাই হয়তো অনেকটা ভালো লাগলো আমার। এইটুকুতেই আমি ভীষণ খুশি। চলো এবার সবাই মিলে কেকটা কাটি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। বল হ্যাপি বার্থডে। সবাই দাঁড়িয়ে ছিল, সবার জন্য বলছে আমাকে ধরে কাছে গেলাম। নেট করে খা, ওটা আগে তো দিদি কোটা করতে আগে। ছুরি ছুরি ছুরি। সবাই দাঁড়া। হ্যাঁ হাফ খাবলা করে দিও। ফোঁটা দেওয়া, কেক কাটা সবটাই হয়ে গেল। আর এই যে দিদি ফোঁটা দেওয়ার সময় ভাইদের দাদাদের হাতে গিফটটা দিতেই ভুলে গিয়েছিল, তাই সকলেই লাইন দিয়ে বসে আছে আর এখন দিদি একে একে গিফটগুলো সবার হাতে দিয়ে দিচ্ছে। ছেলেকেও দিয়েছে বাপকেও দিয়েছে, তাহলে সবার কথাই চিন্তা করেছে। হ্যাঁ আমাকে নিমন্ত্রণ করে ছেলে এই দিদি। ছেলের এইটা বড়টা ছোটটা তো, হ্যাঁ তোমার এটা ভাবনা, এটা তোমার। সব শেষে এলো আমার আর এক দাওর, মানে দিদির আর এক ভাই। তোমার নাম কি বলো? তোমার নাম কি বলো? বলো, নাম বলতে পারো না? হ্যাঁ? দাদাটাকে দেখছে, কে রে এটা? কে? এটা ছোট্ট দাদা, এটা ছোট্ট দাদা। এটা হলো আমার এক মাস্তুতো দেওর, মানে দিদির মাসির ছেলে। আর এই মাসিমণির বাড়ি কিন্তু আমি পুজোর পর গিয়েছিলাম, যেখানে গিয়ে আমি দশমীর সিঁদুর খেলেছিলাম, তোমরা তো সকলেই দেখেছো। তো ওর গাড়ির চাকা পাঞ্চার হয়ে গিয়েছিল রাস্তাতে, তো আসতে অনেকটা লেট হয়ে গেছে, মানে 3টে বেজে গেছে। তো সেই জন্য অনেকক্ষণ ধরেই ওয়েট করে করে থেকে ফোঁটা দিদি দিয়েই দিল সকলকে, তারপরেই ও এলো। আর এই যে এখানে সুন্দর করে আমি সমস্ত স্যালাডগুলো সব কেটে রেখেছিলাম, আর এই যে মানুষ সবটা সুন্দর করে প্লেটে সাজিয়ে সাজিয়ে তুলছে। তো রান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে, সব রান্নাই হয়ে গিয়েছিল, কিন্তু শুধু মাটনটাই লাস্টে হচ্ছিল। আর এদিকে এই যে এক হাঁড়ি মাটন একদম রেডি। আর ওদিকে ডিমের কারি, পোলাও, সাদা ভাত, অনেক কিছুই হয়েছে আইটেম। আর এই যে আমরা দুই জায় মিলে এখানে সুন্দর করে বাটি করে করে আমি সাদা ভাত তুলছিলাম আর ও পোলাওটা তুলছিল। আমরা দুজনে মিলেই সমস্ত প্লেট বাটি সব সাজিয়ে দিলাম, আর দিদি খালি সবাইকে ধরে দিল।
তো এইভাবেই কাটলো আমাদের ভাইফোঁটার দিনটা, আর খুব ভালোও লাগলো। আর এসে না এলে বাড়িতে বসে বসে সত্যি খুব মন খারাপ লাগতো, আর কষ্টও লাগতো এটা ভেবে যে এবছর আমি ফোঁটা দিতে পারলাম না। তবে এখানে আসতে পেরে এসে কিন্তু আমি ভীষণ খুশি। আর এই যে দেখতেই পাচ্ছ পুচকিটা কিন্তু এই যে আমাদের মানে তোমাদের দাদা ভাইয়ের কোলে উঠেছে, ওর কিন্তু কোনো গোল নেই, কোনো কান্নাকাটি কিচ্ছু নেই। যদিও আমাদের এই প্রথম দেখলো, কিন্তু বেশ মিশুকে, আর সবার কোলে কোলে ঘুরছে, সবার সাথে কথাও বলছে, খেলছে। একটুখানি এসে একটু বেশ কান্না কান্না ভাব ছিল, তবে আসার পর কিছুক্ষণ থাকার পর কিন্তু ও বেশ আমাদের সাথে সকলের সাথেই মিশে গেছে আর খুব আনন্দ করছে এখানে এসে। আর এই যে দেখতেই পাচ্ছ অনেকেই নিচে বসেছে, আর যারা একেবারেই নিচে বসতে পারে না তারাই কিন্তু টেবিলে বসেছে। তবে দিদিদের ডাইনিংটা যা লম্বা, অনেকেই কিন্তু একসাথে লাইন দিয়ে বেশ বসতেই পারবে। আর এই যে সকলকেই দিদি তুলে তুলে সমস্ত খাবার দিয়ে দিল, আর আমরাও তাড়াতাড়ি করে সব খাওয়া দাওয়া সেরে ঠিক সন্ধে হব, আর এখন তো 5টা বাজলেই সন্ধে হয়ে যাচ্ছে, তাই সেই সন্ধে হবই আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে বাড়ি যাওয়ার জন্য। আর এখানেও এসে খুবই তাড়া, কেননা আমাদের পুরানো বাড়ির ওখানে তো যে ঠাকুরটা হয়, তো সেই ঠাকুর আজই বিসর্জন। সেই ঠাকুর নয়, আমাদের পাড়ার সব ঠাকুর, আশপাশের সব ঠাকুরই আজ ভাইফোঁটার দিনেই বিসর্জন হয়। তো দেখতেই পাচ্ছ যাওয়ার পথেই পড়লো একটা বিরাট বড় কালী, এটা আমাদের ফ্ল্যাটের একেবারে সামনে। তো এই কালীটাও আজ বিসর্জন হবে, আর এই কালী ঠাকুরটাও আজ বিসর্জন হবে। এই কালীগুলো দেখতে দেখতেই আমি কিন্তু চলে এলাম একেবারে আমাদের সেই পুরানো বাড়ির আমাদের মাঠে। তো দেখতেই পাচ্ছ আসার কিছুক্ষণ পরেই বরণ শুরু হলো। বরণের মাঝে থেকে বরণ করতে না পারাটা সত্যি কিন্তু খুব খারাপ লাগে। সেই সকলেই বলছিল বরণ করো, কিন্তু যেহেতু ভাত খেয়েও কাপড়, তাই করলাম না। তো পরের বছর থেকে ভাবছি নিজে চেঞ্জ করে ফ্রেশ হয়ে তবেই এখানে আসবো, তাহলেই এখানে এসে বরণটা করতে পারবো। আর এই যে আমার এক পুচকি ভাগ্নি, আমার ননদের মেয়ে, তো সে প্রতি বছর সব সময় যে কোনো ঠাকুর বরণ হলেই বলবে আমি মিষ্টি খাওয়াবো। তার এই যে বায়না রাখতেই কিন্তু তার এক মাইমা তাকে কোলে করে মিষ্টি খাওয়াচ্ছে। আর এই যে আজ এখানে বিসর্জনের দিনেও কিন্তু এখানে অনেক বাজি ফাটাচ্ছে পাড়ার সব অনেক বাচ্চারা। আর তারপরেই দেখলাম পাশ দিয়েই যাচ্ছে এক অন্য ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে, তাই সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু যেহেতু ডিজের গান ছিল তাই সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই ঠাকুর চলে গেলেই কিন্তু এবার আমাদের ঠাকুর যাবে। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরকেও কিন্তু সকলে মিলেই, পাড়ার দাদা ভাই সকলে মিলেই কিন্তু ভাই দাদারা একসাথে চাগিয়ে মাকে ভ্যানেতে তুলে ফেলে যায়। আর এই যে মা আজ তার বেদি ফাঁকা করে চলে গেল, দেখতে কিন্তু বড়ই খারাপ লাগে। আবার 1 বছরের অপেক্ষা। তো চলো আজকের মতো ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, আর আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার সাথে থেকো। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। আজকের মতো এখানেই টাটা।